কুয়াশা কিছুটা কাটাতে একটু দেখা গেছে। ওল্ড বাবা মন্দিরে আমরা পৌঁছে গেলাম। এটি হচ্ছে নিউ বাবা মন্দিরের মূল মন্দির। নিউ বাবা মন্দিরের একদম কাছে সেটা হচ্ছে এই শিব মূর্তিটি, আর পাশে এই ঝর্ণাটি। ফার্স্ট ভিউ অফ ছাঙ্গু লেক। কাল দারুণ স্নোফল হয়েছে। ফিরে যাচ্ছি আমরা পদমচেন থেকে। আজকে আমরা জুলুক, ওল্ড বাবা মন্দির, ছাঙ্গু লেক ঘুরে আমরা আজকে গ্যাংটকে পৌঁছবো। জিগজ্যাগ যে স্পটটা পপুলার স্পট, সেটা দেখার জন্য এসেছি, কিন্তু আজকে এতটাই কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই দেখতে পাবো বলে মনেও হয় না। এই হচ্ছে জিগজ্যাগ স্পট। কুয়াশা কিছুটা কাটাতে একটু দেখা গেছে। অসাধারণ ভিউ, কিন্তু এখনো অনেকটাই কুয়াশা, পুরো রাস্তাটা দেখা যাচ্ছে না। জুলুকের বিখ্যাত জিগজ্যাগ স্পট। জুলুক পূর্ব সিকিমের একটি অন্যতম সুন্দর গ্রাম। প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য এখানে উজাড় করে দিয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় রয়েছে এই গ্রামটি। জুলুক থেকে কিছুটা এগিয়ে এলেই এই অসাধারণ জিগজ্যাগ স্পট, যেখান থেকে ভীষণ সুন্দর এই জিগজ্যাগ রাস্তা দেখা যায়। জুলুকের বিখ্যাত জিগজ্যাগ স্পট। টুরিস্ট প্রচুর আছে, কিন্তু ওয়েদার আজকে একদম খারাপ, পুরো ফগি। কয়েক মুহূর্তের জন্য আমরা একটু দেখতে পেয়েছিলাম, কিন্তু এখন আবার পুরো সাদা হয়ে গেল সব। প্রথম বরফের দেখা পাওয়া গেল, সামনে নিশ্চয়ই আরো পাওয়া যাবে। রাস্তার ধারে খাঁজে খাঁজে জমে আছে বরফ। বাবা মন্দিরে আমরা পৌঁছে গেলাম আমরা ওল্ড বাবা মন্দির। ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর দূরের ভ্যালি, স্নোফল হয়েছে কালকে বেশ। আমরা এখন রয়েছি ওল্ড বাবা মন্দিরে। সিল্ক রুট ট্যুরের অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশন হচ্ছে এই ওল্ড বাবা মন্দির। সিপাহী বাবা হরভজন সিং এর নামে এই মন্দির। তিনি ছিলেন 23rd রেজিমেন্টের একজন সৈনিক। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় নাথুলার কাছে তিনি শহীদ হন। মন্দিরের ওপরে উঠে গেটের সামনে আটকে আছি আমরা, অনেক লম্বা লাইন পড়ে গেছে। মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, সরু প্যাসেজ, কিন্তু আজকে বেশ ভিড়, যথেষ্ট বড় লাইন। চলুক না, এবার একটাই তো রাস্তা। বাবা হরভজন সিং, ওনার নামেই মন্দির, ওনারই মন্দির, ওনার ছবি। আর এখানে রয়েছে ওনার ইউনিফর্ম। ওনাকে অলৌকিক মনে করা হয় এবং ওনার আশীর্বাদ এখনো ভারতীয় সেনাবাহিনীর উপর রয়েছে বলে বিশ্বাস করা হয়। বাবা হরভজন সিং এর ঘর,
ওনার বিছানা এবং ওনার ফটো। এখানেই পুজো করা হয় ওনাকে। বাবা হরভজন সিংহের মূর্তি সিংহাসনে বসানো রয়েছে। বাবা মন্দিরের উপর থেকে সম্পূর্ণ ভিউ। এটা হচ্ছে ওল্ড বাবা মন্দিরের ইতিহাস হিস্ট্রি রুম। বিভিন্ন ছবি দিয়ে সাজানো রয়েছে। সম্ভবত এটা নতুন হয়েছে। এদিকে ফটো গ্যালারি, সুভিনিয়ার শপ। এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। এটাও বাবা হরভজনের আরেকটি মন্দির। এটা জাট রেজিমেন্ট তারা চালায়। বাবা হরভজন সিংহের ছবি মূর্তি দিয়ে মন্দিরটি সাজানো রয়েছে। এখানে বসার জায়গা রয়েছে, সামনে বড় ছবি রয়েছে। বাবা হরভজন সিংহের সম্বন্ধে এখানে রয়েছে। বাবা হরভজন সিংজি, তার আলমারি, তার ব্যবহৃত কিছু জিনিস এখানে রাখা আছে। ওল্ড বাবা মন্দিরের পাশে ক্যাফেতে আমরা কফি এবং ছোলা মাখা নিলাম। আমরা কুপুপ লেকের একদম কাছে চলে এসেছি। কুপুপ লেক এখান থেকে মাত্র 5 কিলোমিটার। তার আগেই দেখুন কালকে হেভি স্নোফল হয়েছে এবং পুরো ভ্যালিটা বরফে ঢেকে গেছে। রাস্তার উপরে বরফ পড়ে আছে। কুপুপ লেক এখান থেকে মাত্র 4 কিলোমিটার। ওয়েদার আজকে ফগি, মাঝে মাঝে ক্লিয়ারও হচ্ছে, মাঝখানে রোদও উঠেছিল। কলকাতা তথা পশ্চিমবঙ্গের বাঙালিরা এই গরমে বরফ পেয়ে পাগলামি করছে সব। পুরো ভ্যালিটি বরফে ঢেকে গেছে। অসাধারণ দৃশ্য। পৌঁছে গেলাম কুপুপ লেকের এবং কুপুপ গ্রাম। দেখতে পাচ্ছেন আপনারা বোর্ড, আই লাভ কুপুপ। পশ্চিম সিকিমের অন্যতম আকর্ষণ হচ্ছে কুপুপ লেক। ওল্ড বাবা মন্দির, তারপরেই কুপুপ লেক, এরপরে আসবে নিউ বাবা মন্দির, ঝাঙ্গু লেক। কুপুপ লেক বা স্থানীয় ভাষায় বিতাঞ্চো সিল্ক রুটের বা পূর্ব সিকিমের অন্যতম একটি জনপ্রিয় দ্রষ্টব্য স্থান। এটি সিকিমের অন্যতম একটি হাই অল্টিটিউড লেক, যা ভারত চীন বর্ডারের জেলেপ্লা পাসে পড়ে। কুপুপ লেকের উচ্চতা প্রায় 13,066 ফুট। এটি অনেকটা হাতির মতো দেখতে বলে এর আরেক নাম কিন্তু এলিফ্যান্ট লেক।
এটি ছাঙ্গু লেকের মতোই সিকিমের অন্যতম একটি পবিত্র লেক। পৌঁছে গেলাম আমরা নিউ বাবা মন্দির বা বাবা মন্দির। ছাঙ্গু লেক নাথুলা যাওয়ার পথে পড়ে এই মন্দির। এটা নতুন তৈরি হয়েছে। আসল মন্দির কিন্তু ওল্ড বাবা মন্দির, যেটা আপনারা দেখলেন কিছুক্ষণ আগেই। চলুন আপনাদের নিমু বাবা মন্দিরটাও একটু ঘুরিয়ে দেখাই। এটি হচ্ছে নিউ বাবা মন্দিরের মূল মন্দির। এটি হচ্ছে কফি শপ। এখানে কর্নেল সগৎ সিং এর একটি মূর্তি রয়েছে। ইনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল সগৎ সিং। ওনাকে পদ্মভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। ওনাকে বলা হয় আয়রন ম্যান অফ নাথুলা। আর এটা হচ্ছে সুভিনিয়ার শপ। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। নিউ বাবা মন্দিরের একদম কাছে খুবই পপুলার একটা জায়গা অনেকদিন ধরে হয়েছে, সেটা হচ্ছে এই শিব মূর্তিটি আর পাশে এই ঝর্ণাটি। আমার ঠিক মনে পড়ছে না আমরা 2017-তে এসেছিলাম তখন ঝর্ণাটা ছিল কিনা, তবে এখন অসাধারণ একটি ঝর্ণা। এটা হচ্ছে চায়না মার্কেট। চীন থেকে যে জিনিসগুলো আসে সিল্ক রুট ধরে সেগুলো এখানেই বিক্রি হয়। এখান থেকে যে জিনিসগুলো চীনে যায় সেগুলো এখান থেকেই বিক্রি হয়, কিন্তু কোভিডের পর থেকে মার্কেট বন্ধ আছে। বাপরে বাবাই দেখ, ওরে বাবা রে বাবা, মা নামবে নাকি? এখানে বেশি ফার্স্ট ভিউ অফ ছাঙ্গু লেক। ওপর থেকে ছাঙ্গু লেকের ভিউ। আর এত বরফ পড়েছে কালকে, এত স্নোফল হয়েছে যে পুরো পাহাড় সাদা হয়ে গেছে। কেমন স্নোফল হয়েছে কালকে একবার দেখুন, পুরো পাহাড় সাদা হয়ে গেছে। ছাঙ্গু লেক বা সঙ্গ লেক পূর্ব সিকিমের একটি জনপ্রিয় ডেস্টিনেশন ট্যুরিস্টদের কাছে। এটি সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। এটি মূলত একটি গ্লেসিয়ার লেক, যা প্রায় 12,313 ফুট উচ্চতায় অবস্থিত। স্থানীয়দের কাছে এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি অন্যতম একটি পবিত্র লেক।
পৌঁছে গেলাম ছাঙ্গু লেক। ট্যুরিস্টদের সমাহার এখানে বেশি, প্রচুর ট্যুরিস্ট। তার সঙ্গে রয়েছে নানা রকম অ্যামিউজমেন্টের ব্যবস্থা, ইয়াকের পিঠে চড়ে ছবি তোলা। আর ছাঙ্গু লেকে নতুন হয়েছে রোপওয়ে। যদি ওদিকে যাই তাহলে আপনাদের অবশ্যই দেখাবো। চলুন ছাঙ্গু লেকটা ঘুরে একটু দেখি। আপনারা দেখছেন ছাঙ্গু শিব মন্দির, ছাঙ্গু লেকের একদম ধারেই এই শিব মন্দির। ছাঙ্গু লেক হচ্ছে এখানকার একটি পবিত্র লেক, স্থানীয়দের কাছে হোলি লেক। ফলে ছাঙ্গু লেকে নামাও যায় না বা ছাঙ্গু লেকে কোনোভাবে পা দেওয়া যায় না লেকের জলে। লেকের ধারে নামার জন্য মন্দিরের পাশে এরকম একটি সিঁড়ি করা রয়েছে। পবিত্র ছাঙ্গু লেক বা সঙ্গ লেক, স্থানীয়দের ভাষায় সঙ্গ লেক নামে পরিচিত এই ছাঙ্গু লেক। ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমরা একদম লেকের ধারে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে পুরো লেকের ভিউটা পাওয়া যাচ্ছে। আমরা লেকের একটা সাইডে এসে গেলাম, লেকের শেষ প্রান্তে। এখানে নতুন হয়েছে রোপওয়ে, সঙ্গ রোপওয়ে। এটা ইন্ডিয়ার হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। এখান থেকে রোপওয়ের এন্ট্রি, এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। ক্যাফেটেরিয়াও রয়েছে বেশ কিছু এবং এখান থেকে লেক ভিউটা অসাধারণ। তবে আমরা রোপওয়ে করছি না, আমাদের হাতে অতটা সময়ও নেই, ওয়েদারও খারাপ হয়ে যাচ্ছে। সম্পূর্ণ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যাচ্ছে ছাঙ্গু লেক বা সঙ্গ লেক। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন পুরো লেক ভিউ। এইটা লেকের শেষ প্রান্ত। ভীষণ কুয়াশা, মেঘ ঢুকে গেছে, অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। এই সময়টা কিন্তু একটু বিপজ্জনক, কারণ এই সময় ফিরে যেতে না পারলে রাস্তায় এতই কুয়াশা হয়ে যাবে যে কিছুই আর দেখা যাবে না। ফলে আমরা এবার আর রোপওয়ে করছি না, আমরা ফিরে যাব। এই হচ্ছে রোপওয়ে ওঠার সিঁড়ি। এখান দিয়ে উপরে গিয়ে ওইখান থেকে রোপওয়েটা ছাড়ছে। এত স্নোফল হয়েছে যে এখানে সিঁড়িতেও পুরো বরফ এসে গেছে এবং দুধারে শুধু বরফ। এই রোপওয়ে, এখান থেকে রোপওয়ে ছাড়ছে আর এখান থেকে গিয়ে ওই পাহাড়ের মাথায় ওইখানে গিয়ে না উঠছে। ছাঙ্গু লেক থেকে ফেরার পথে নতুন যে 2 লেনের রাস্তা হয়েছে সেই রাস্তা দিয়ে আমরা গোটা রাস্তা জুড়ে এরকম প্রেয়ার ফ্ল্যাগ। এটা বুদ্ধিস্টদের কেউ মারা গেলে, যারা বুদ্ধিস্ট, তাদের 108টা এরকম প্রেয়ার ফ্ল্যাগ লাগাতে হয়। তো এখানে পুরো রাস্তা জুড়ে এই প্রেয়ার ফ্ল্যাগ রয়েছে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে সিল্ক রুট এবং গ্যাংটক সিরিজের শেষ পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।